চাঁদাবাজি আমি বন্ধ করার চেষ্টা করেছি। এখন চাঁদাবাজি করছে সবাই মিলে, সব দল, নাম হচ্ছে বিএনপির। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি কোনো মায়ের লাল থাকেন, সাহস করে আমার সামনে এসে বলেন এবং প্রমাণ করার চেষ্টা করেন, শাস্তি আমি মাথা পেতে নেব। হাতে আমার বিরুদ্ধে যে কোনো ভাষায় বিদেশ থেকে এবং দেশে আমার বিরুদ্ধে অন্যায় প্রচারণা চালানো হচ্ছে, আমার বিরুদ্ধে কুৎসারণা করা হচ্ছে। আমি ঢাকা শহরে বড় হয়েছি এবং অনেক ধনী পরিবার না হলেও মোটামুটি একটা ভালো ফ্যামিলিতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছিলেন। এই এলাকার সকল রকম দুর্নীতি, চাঁদাবাজি আমি বন্ধ করার চেষ্টা করেছি। এখন থেকে আরও 17-18 বছর আগে যখন আমি এমপি ছিলাম, যখন আমি মেয়র ছিলাম, এলাকার মানুষের খেদমত করার চেষ্টা করেছি। আজকে এক দল উঠে পড়ে লেগেছে মির্জা আব্বাসকে ফেল করাতেই হবে। আমি আশা করি যারা এই মিথ্যাপবাদ দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা ইনশাল্লাহ 12 তারিখে দাঁত ভাঙা জবাব আপনারা দেবেন, এটুকু আমি আশা করি। সত্যের কাছে মিথ্যার কোনো অবস্থান নাই, মিথ্যা কোনো সত্যের কাছে টিকে থাকতে পারে না। কিছু কিছু লোক আছে খুঁচিয়ে খুঁচিয়ে আমার বিরুদ্ধে কথা বের করার চেষ্টা করে মানুষের কাছ থেকে। এই এলাকার মানুষ জানে, যারা আমাকে চেনে এবং জানে। আপনি জানেন আমি মেয়র ছিলাম, আল্লাহর রহমতে আমি মন্ত্রী হয়েছি 3 বার। আল্লাহর রহমতে আমাকে কোনো দুর্নাম স্পর্শ করতে পারে নাই। এখন চাঁদাবাজি করছে সবাই মিলে, সব দল, নাম হচ্ছে বিএনপির। অন্য দল নেয়, হাদিয়া নেয়, আর বিএনপির নামে চাঁদার কথা বলে। আমি হলপ করে বলতে পারি, এই জমানা কষ্ট ভাই এখনো সাহস আছে? হ্যাঁ, ও ভুলে ভুলে ফেলেছে আর কি। তো আমি যেটা বলছিলাম, গায়ের জোরে আমাকে অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তবে একটি উদাহরণ দেখাতে পারবেন না। মির্জা আব্বাস কিংবা মির্জা আব্বাসের লোক কোনো অন্যায় প্রকর্ম করেছে, শাস্তি পায় নাই, এমন কোনো ঘটনা নাই। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি কোনো মায়ের লাল থাকেন, সাহস করে আমার সামনে এসে বলেন এবং প্রমাণ করার চেষ্টা করেন, শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু দয়া করে ভাই মিথ্যা কথা বলেন না। জানেন কি হয়? মিথ্যা কথা শুনলে শরীরটা শিরশির করে। মিথ্যা কথা তো কবিরা গুনাহ বটেই, কিন্তু যার বিরুদ্ধে বলা হয় তার মানসিক অবস্থা, তার পারিবারিক অবস্থাটা কি হয়, এটা চিন্তা করে দেখবেন। আমি তো ভাই এলাকার ছেলে, আমি তো ভাইসে আসি নাই। এই এলাকার মানুষ আমার সম্পর্কে সব কিছু জানে, কিন্তু আপনারা যারা দাঁড়িয়েছেন, আপনাদের সম্পর্কে, আপনাদের নারী নক্ষত্রের খবর এই এলাকার লোক জানে না। যেখানে আপনার কথা জানে সেখানে আপনার ইলেকশনে দাঁড়ান না। আমি ঠিক বলছি, বুঝতে পারছেন? যারা ওনাদেরকে চেনে, দেশের লোক, যে দেশে ওনাদের জন্ম হয়েছে, বড় হয়েছেন, ওনাকে সবাই তার এলাকার লোকেরা খুব ভালো করে চেনে। সুতরাং ওই এলাকায় উনি যাবেন না, কারণ ওনার দোষ গুণ সব এলাকার লোক জানে। আমি খুব গর্ব করে বলতে পারি যে এই এলাকায় আমার জন্ম হয়েছে, আমার জ্ঞাতি গোষ্ঠীর খবর এই এলাকার লোক জানে। সুতরাং আমার সম্পর্কে অপপ্রচার না চালানোই ভালো। নিজেকে কালিমা লিপ্ত করবেন না দয়া করে। এবং দেশে যে অপকর্ম হয় না, এই কথাটা আমি বলি না, হয়, এর দায়িত্ব এই সরকারের, দ্বারা এই সমস্ত দুষ্কৃতিকারীদের ধরে নিশ্চয়ই শাস্তির আওতায় আনা উচিত, কিন্তু সেটাও হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে আগামী দিনে কামিয়াব করেন।